জন্মদিনের দিন লাঞ্চ করে বাড়ি ফিরছি, তখন ভাইয়া বলল যে চল তোদেরকে দেখিয়ে আসি বানজি জাম্পিং কোথা থেকে করেছি। লাস্ট ইয়ার মেবি ভাইয়া এখান থেকেই বানজি করেছিল। তো তখন অনুজ আর ভাইয়ার একটা ফ্রেন্ড এসেছিলো, তো ওরা ছিল, তখন আমরা ছিলাম না। বাট আমরা ওই আজকে জাস্ট দেখতে এসেছি, করার ক্ষমতা তো আমাদের হবে না, আমার অ্যাটলিস্ট হবে না। तो बिल्कुल ही डर रही नहीं भाई, तो देखे ऐसा लग रहा है। ভাবুন, লোকজন টাকা পয়সা খরচা করে কুইন্সটাউনে আসে স্পোর্টস অ্যাক্টিভিটি করতে, আর আমরা কুইন্সটাউনের থেকেই করে উঠতে পারছি না। যাই হোক, আমাদের বাড়ির একদমই পাশে ছিল, মানে অলমোস্ট 15 to 20 মিনিটস বাড়ি থেকে। তো তারপরে আসার সময় এই লেকটার পাশে গেছিলাম, এটাও আমাদের বাড়ি থেকে 10-15 মিনিট। বেশ সুন্দর একটা অ্যাটমসফিয়ার, সন্ধে হয়ে যাচ্ছিলো, প্রায় 5টা 5:30 বাজে। ওখানে বেশ কিছুক্ষণ কাটালাম, তারপর আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিলাম। ঠিক পুজোর সময় আমাদের ইন্ডিয়াতেও আকাশটা ঠিক এরকম হয়ে যায়। আর দেখুন, দেখেই মনে হচ্ছে যে একদম পুজো এসে গেছে দোরগোড়ায়, যদিও এসে গেছে, কিন্তু নিউজিল্যান্ডে তো সেভাবে আর ক্রেজটা নেই। যাই হোক, এসব দেখেই আমরা উপভোগ করি। অন্য সবাই গাড়ি চালাতে বলতে বলতে যাচ্ছে, বাড়িতে গিয়ে অনেক কাজ, কেক বানাতে হবে, পায়েস করতে হবে, শাশুড়ি অর্ডার দিয়েছে, আবার ডেকোরেশনসও করতে হবে। যদিও আজকে আমার ছুটি, আমার কোনো কাজ নেই। তারপরে বাড়ি যেতে না যেতেই জোরদার প্রিপারেশন চলছে, মানে একদম হলটা কাবারখানা করে দিয়েছে। যাই হোক, বেশ সুন্দরভাবে দুজনে তিনজনে মিলে বেশ সুন্দরভাবে ডেকোরেট করলো। আর 28টা দেখুন জল করছে, 28টা বছর কাটিয়ে দিলাম। তারপরেই ডেকোরেশন করে কেক বানাতে শুরু করে দিল। কেকটা এতটাই অসাধারণ হয়েছিল, মানে কি বলবো, মানে হয়তো অর্ডার করলেও এত সুন্দর কেক হতো না। যাই হোক, বউয়ের জন্য এগুলো তো চলেই, বলুন না, তাই না? এ তো ভগবানের তৈরি করা জড়ি, একজন ঠিক বানিয়েই যায় আর একজন খেয়েই যায়। ব্যাস, কেক একদম রেডি টু কাট। ও হ্যাঁ, এই ড্রেসটা যখন আমি নিউজিল্যান্ডে আসছি তখন আমার ননদ আমায় দিয়েছিল। ওই ভাবি আবার অকশন করে দিচ্ছে, যে কোনো শুভ কাজের আগে আমাদের এরকম অকশন চলে, আগেই বলেছিল মহারাষ্ট্রের মতে। তারপরে এসব হয়ে যাওয়ার পরে কিছু ভিডিও কলের পালা চলে, ওই ভিডিও কলে সবাইকে থ্যাঙ্কস বলার পর কেক কাটা শুরু হলো। তারপরে সেদিন আবার রাতে ছিল আমাদের চিকেন